হাসিনার যে দুঃশাসন, গুম খুন লুটপাট, মানে হেন অপকর্মনাই করে নাই, এমনকি সে যাকে দিয়ে খুন করায় তাকেও সে সার্ভেলেন্সে রেখেছে। এবং আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এই গণভবনে কাগজটা উদ্ধার হয়েছে, আমরা এটা দিয়েছি গুম কমিশন এবং আইসিটিকে। সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার আকুতি জানাচ্ছে যে তার পক্ষে আর গুম করা সম্ভব না। মানে আপনি বুঝতে পারেন যে কী পরিমাণ ট্রমা সে তার বাহিনীকেও দিয়েছে। এই সমস্ত জিনিস এখানে থাকবে। এখন আমি মনে করি বাংলাদেশে এটা ডিসাইডেড যে হাসিনার এই অপকর্মের দিকে আর সারা বাংলাদেশে আগে। এখন রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার্স, সোশ্যাল স্টেক হোল্ডার্সদের মধ্যে মতবিরোধ থাকবে, যেটা যে কোনো ডেমোক্রেটিক সোসাইটির সৌন্দর্য। তর্ক বিতর্ক থাকবে, এটাও সৌন্দর্য। কিন্তু হাসিনা দুঃশাসন এবং এই 16 বছরের দুঃশাসন এবং জুলাই, আমার মনে হয় না এই প্রশ্নে বাংলাদেশের পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে কোনো বিরোধ আছে, এবং তারা পরবর্তীতে আসলেও এখানে কোনো পরিবর্তন হবে কিউরেশনে, এটা আমি বিশ্বাস করি না। এবং আপনাদেরকে আমি এটুকু বলতে চাই যে আমাদের কিউরেটর টিম এখানে যাদেরকে নিয়ে কাজ করছে, একটা বিশাল ইয়াং ফোর্স। এখানে কোনো একটা নির্দিষ্ট দলের লোক নেই, সকল দলের মানুষজন এখানে কাজ করছে। ফলে দিস ইজ গোয়িং টু বি ভেরি অ্যাবসলিউটলি নন পার্টিজান। এটা বাংলাদেশের সত্য কথাটা বলবো। এখান থেকে যা যা প্রমাণ প্রয়োজন সেই প্রমাণগুলো আমাদের সঙ্গে কোলাবোরেশনের ভিত্তিতে ক্রাইম ট্রাইব্যুনাল অলরেডি নিয়ে গেছে। ফলে এখানে যে জিনিসগুলো আদালতের আলামত হিসেবে উপস্থাপিত হবে, এগুলো আইসিটির হেফাজতে আছে। আমাদের কাছে শুধুমাত্র এটার কপি আছে। যখন বিচার শেষ হয়ে যাবে তখন এটা অরিজিনাল কপি আমাদের কাছে আসবে। এটা প্রথমত। আর দ্বিতীয়ত, আপনি ঠিকই বলেছেন, এই বাড়িতে বসেই খুনের পরিকল্পনা হয়েছে। এই বাড়ির যে অফিস রুমটা আছে, ওই অফিস রুমে গেলে মানে আপনাদের গা ছমছম করবে যখন আপনি জানবেন। কিছুদিন আগে একটা অডিও আপনারা শুনেছেন, গার্ডিয়ান আগে পাবলিশ হয়েছিল, কয়েকদিন আগে বিবেচিত হয়েছে। এই অডিওটা মোস্ট প্রবাবলি এই অফিস রুমে বসেই উনি কথা বলেছেন। তার মানে এই জায়গাগুলো তো ইজ এ হরর সিন, নট অনলি ক্রাইম সিন, ইজ এ হরর সিন অ্যাজ ওয়েল। ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন, ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন, ওই বেদনার ভিতর দিয়ে যাবেন। এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল, শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবে, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন, এবং সেটা যেন ওই জায়গায় পৌঁছায়, আমাদের কিউরেশনটা সেরকম হচ্ছে বলে আমি মনে করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।